আপনার মিডিয়া ট্রায়াল হয়, ছোট ঘটনাকে বড় করা হয়, তুচ্ছ ঘটনাকে অনেক বেশি বড় করা হয়। কিছু মানুষ আছে নির্বাচনের কথা বললে মনে হয় খুব মহাপাপ করে ফেলছি, এটা হয় না? আমরা তো 17টা বছর ভোটাধিকার দিয়েছি যে আমার ভোটটা আমি দিব। একজন বড় নেতা এবং একজন দিনমজুর, এই দুইজনের মধ্যে সম্পর্কই কিন্তু একটা ভোটের মাধ্যমে। কারণ একজন বড় নেতা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হইতে হইলে দিনমজুরের কাছেও ভোট ভিক্ষা চাইতে হয়। বিগত ফেসিস্ট সরকার এই প্রক্রিয়াটাই বন্ধ করে দিয়েছিল, যার কারণে আমাদের দেশের সাধারণ মানুষের কোনো মূল্যবোধ ছিল না। আমরা তো এটাই ফেরত চেয়েছি যে মূল এই আমার নেতা যে নির্বাচিত হবে, এই মূল কারিগর হইতে হবে জনগণ, মাধ্যমটা হইতে হবে ভোট। আর এখন এই ভোটের কথা বললেই বলে আমরা নাকি ক্ষমতার জন্যই বলি। যদি ক্ষমতা এত জরুরি হইতো 111 এর পরেই আমরা ক্ষমতা আমরাই আসতে পারতাম। বেগম খালেদা জিয়া ওই ক্ষমতায় লাথি মেরেছেন, ওই ক্ষমতা নেন নাই। দলের নেতা কর্মীদেরও বিবেচনা না করে দেশের কথা বিবেচনা করেছেন, দুই সন্তানের পরোয়া করেন নাই, কিন্তু এই ক্ষমতার লোভ করেন নাই। কিন্তু কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন জনগণই হচ্ছে ক্ষমতার উৎস, এবং বিএনপি সরকার ক্ষমতায় যাইতে হলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেতে হবে। এই ভোট চাওয়াটা কি অন্যায়? আমরা ভোট চাইতেছি, ভোট চাবো, নির্বাচন করব, সুষ্ঠু পর্যায়ে সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মাধ্যমে আগামী বাংলাদেশ করব। সংগ্রামী ভাইরা,